ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্ভেদ্য দেওয়ালে আবারও ফাটল। খোদ শিনবেত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ স্বীকার করতে বাধ্য হল এক লজ্জাজনক সত্য। ইরানের গোয়েন্দারা তেল আবিবের নাকের ডগায় বসে তাদের সব গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে। এবার কোনো ইরানি নাগরিক নয়, ইরানের হয়ে কাজ করছে এক রাশিয়ান। ভিটালি জোভিয়া ঘিনসেভ নামের এই ৩০ বছর বয়সী রুশ নাগরিক ইসরায়েলের বন্দর, সামরিক জাহাজ এবং ইনফ্রাস্ট্রাকচারের ছবি তুলে ডিজিটাল পেমেন্টের বিনিময়ে সোজা তেহরানে পাচার করে দিয়েছে। ইসরায়েল গর্ব করত তাদের শিনবেত নিয়ে। তারা বলতো তাদের দেশে নাকি মাছি গলে না, কিন্তু আজ প্রমাণ হলো মাছি নয়, আস্ত হাতি গলে গেছে। একজন বিদেশি নাগরিক মাসের পর মাস ধরে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে ঘুরে বেরিয়েছে, ছবি তুলেছে এবং তথ্য পাঠিয়েছে। আর শিনবেত তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। এখন তারা ভিটালিকে গ্রেফতার করে বাহবা নিতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন ধরে এই কাজ চলছিল? ইসরায়েলের গোপনীয়তা কি তবে এখন ইরানের মিসাইল ইউনিটের টেবিলে খোলা বইয়ের মতো পড়ে আছে? কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন রাশিয়ান নাগরিক ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাদের বন্দর এবং জাহাজের গোপন ছবি তুলতে সক্ষম হলো? শিনবেত কি তখন ঘুমাচ্ছিল, নাকি তারা অযোগ্য হয়ে পড়েছে? ইরান কেন এখন বিদেশি নাগরিকদের ব্যবহার করে ইসরায়েলের উপর নজরদারি চালাচ্ছে? এটি কি তাদের গোয়েন্দা কৌশলের এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়, যা ধরার ক্ষমতা ইসরায়েলের নেই? ভিটালি জোভিয়া গিনসেভ কি শুধুই ছবি তুলত, নাকি সে ইসরায়েলের সামরিক গতিবিধির আরও গভীর কোনো তথ্য পাচার করেছে? ডিজিটাল পেমেন্টের আড়ালে আর কতজন এমন স্লিপার সেল বা গুপ্তচর লুকিয়ে আছে ইসরায়েলের সমাজে? এই ঘটনার পর ইসরায়েল কি রাশিয়ার সাথে কূটনৈতিক সংঘাতে জড়াবে, নাকি তারা ইরানের এই মাস্টার স্ট্রোক দেখে ভয়ে চুপসে যাবে? এ রুশ নাগরিক কি একাই কাজ করত, নাকি তার পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক আছে? এসব প্রশ্নের উত্তর জানতে এবং ইসরায়েলের এই ঐতিহাসিক গোয়েন্দা ব্যর্থতার প্রতিটি মোড় উন্মোচন করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন স্পাই গেমের গভীরে প্রবেশ করা যাক। ডিসেম্বরের শুরুতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, শিনবেত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতি দেয়। সেখানে তারা দাবি করে তারা ভিটালি জাভিয়া গিনসেভ নামের এক রুশ নাগরিককে গ্রেফতার করেছে। তাদের অভিযোগ, ভিটালি ইরানের গোয়েন্দাদের হয়ে কাজ করছিল। সে ইসরায়েলে ওয়ার্ক ভিসা ও কাজের ভিসা নিয়ে এসেছিল, কিন্তু কাজের আড়ালে তার আসল কাজ ছিল গুপ্তচর বৃত্তি। শিনবেত বলেছে তারা তদন্ত করে দেখেছে যে ভিটালি তার ইরানি হ্যান্ডেলারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। কিন্তু মজার ব্যাপার হলো, তারা ভিটালিকে ধরেছে অনেক পরে। ততদিনে ভিটালি যা ক্ষতি করার করে ফেলেছে। শিনবেত এখন নিজেদের পিঠ বাঁচাতে বলছে তারা বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে ধরেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা ডাহা মিথ্যা। গুপ্তচর বৃত্তির জগতে 1 সেকেন্ডের তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর ভিটালি তো মাসের পর মাস সেখানে ছিল। ভিটালির মিশন ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। তার ইরানি হ্যান্ডেলার তাকে নির্দেশ দিয়েছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর ছবি তুলতে, বিশেষ করে হাইফা ও আশদোদ পোর্টের সামরিক অংশগুলো। সে ইসরায়েলি নেভির যুদ্ধজাহাজগুলোর অবস্থান, তাদের মুভমেন্ট এবং পোর্টের ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামোর বিস্তারিত ছবি তুলত। এই তথ্যগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ যুদ্ধের সময় মিসাইল হামলা চালানোর জন্য এই ভিজুয়াল ইন্টেলিজেন্স বা চাক্ষুষ তথ্য অত্যন্ত জরুরি। ইরান যদি জানে ইসরায়েলের কোন জাহাজ কোথায় নোঙর করা আছে, তবে তাদের হাইপারসনিক মিসাইলগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসিতে সেখানে আঘাত হানতে পারবে। ভিটালি আসলে ইরানের মিসাইলগুলোর জন্য টার্গেট লক করে দিচ্ছিল। সে শুধু ছবি তোলেনি, সে পোর্টের নিরাপত্তা ব্যবস্থার ফাঁক ফোকরগুলো চিহ্নিত করেছিল। কোন গেটে পাহারা কম, কোন সময় শিফট বদল হয়, সব তথ্যই সে তেহরানে পাঠিয়েছে। এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য এক চূড়ান্ত বিপর্যয়। তবে ভিটালি একা ছিল না। গোয়েন্দা সূত্রগুলো বলছে তার এই ফিজিক্যাল বা শারীরিক নজরদারির সাথে সাথে অনলাইনেও চলছিল এক বিশাল সাইবার অপারেশন। ভিটালি যখন পোর্টের ছবি তুলছিল, তখন ইরানের কুখ্যাত হ্যাকার গ্রুপগুলো ইসরায়েলের বন্দর ব্যবস্থাপনা সিস্টেমে হানা দিচ্ছিল। ইসরায়েলের সাইবার ইউনিট 8200 দাবি করে তারা বিশ্বের সেরা, কিন্তু ভিটালির মোবাইল থেকে পাঠানো এনক্রিপ্টেড ডেটা প্যাকেটগুলো তারা ধরতেই পারেনি। ভিটালি তার ফোনের মাধ্যমে পোর্টের ওয়াইফাই নেটওয়ার্কের সিগন্যাল ম্যাপ তৈরি করেছিল। এই ম্যাপ ব্যবহার করে ইরানি হ্যাকাররা সহজেই পোর্টের কন্ট্রোল সিস্টেমে ঢুকে পড়তে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, ভিটালি হয়তো একা কাজ করেননি। সে পোর্টের কিছু অসৎ কর্মচারীকেও ব্ল্যাকমেইল বা টাকার লোভ দেখিয়ে হাত করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। ইরানের গোয়েন্দারা হয়তো ভিটালিকে ব্যবহার করে একটি হিউম্যান নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্কের সদস্যরা হয়তো এখন পোর্টের ভেতরে কাজ করছে। তারা হয়তো এখনও প্রতিদিনের জাহাজের তালিকা তেহরানে পাঠাচ্ছে। শিনবেত ভিটালিকে ধরেছে ঠিকই, কিন্তু তারা কি নিশ্চিত হতে পেরেছে যে পোর্টের ভেতরে আর কোনো মোল বা গুপ্তচর নেই? ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি একটি ক্লাসিক হাইব্রিড স্পাইং বা মিশ্র গুপ্তচর বৃত্তির উদাহরণ, যেখানে একজন মানুষ মাঠে কাজ করে আর তাকে সাপোর্ট দেয় হাজার মাইল দূরের সাইবার যোদ্ধারা। এই দুইয়ের সমন্বয়ে ইরান ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে এক জোক বা কৌতুক বানিয়ে ছেড়েছে। ভিটালি ছিল শুধুই হিমশৈলের চূড়া। আসল বিপদ এখনও পানির নিচেই রয়ে গেছে। এই পুরো অপারেশনে ইরান ব্যবহার করেছে অত্যন্ত আধুনিক প্রযুক্তি। ভিটালিকে টাকা দেওয়া হতো প্রথাগত ব্যাংক চ্যানেলে নয়,
বরং ডিজিটাল পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ফলে শিনবেত বা ইসরায়েলি ব্যাংকগুলো এই লেনদেন ট্র্যাক করতে পারেনি। ইরানি হ্যান্ডেলাররা জানত ইসরায়েলের সাইবার নিরাপত্তা ব্যবস্থা কড়া, তাই তারা এমন পথ বেছে নিয়েছে যা ধরা প্রায় অসম্ভব। ভিটালি এবং তার হ্যান্ডেলারের যোগাযোগ হতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে। ইরান প্রমাণ করেছে তারা শুধু মিসাইল প্রযুক্তিতেই নয়, সাইবার এবং হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব গোয়েন্দা পরিচালনায়ও এখন বিশ্বমানের। তারা ইসরায়েলের নাকের ডগা দিয়ে টাকা পাঠাচ্ছে এবং তথ্য কিনছে, আর ইসরায়েল কিছুই করতে পারছে না। ভিটালি জাভিয়া কিনসেভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইরানের গোয়েন্দা কৌশলের এক বড় পরিবর্তনের ইঙ্গিত। ইরান এখন আর শুধু নিজেদের নাগরিকদের উপর নির্ভর করছে না, তারা ইসরায়েলে কর্মরত বিদেশি শ্রমিকদের টার্গেট করছে। ইসরায়েলে হাজার হাজার রাশিয়ান, ইউক্রেনিয়ান এবং এশিয়ান শ্রমিক কাজ করে। এদের অনেকেরই টাকার প্রয়োজন। ইরান এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। তারা ডলার বা ক্রিপ্টোর বিনিময়ে এদের কিনে নিচ্ছে। ইসরায়েলিরা সাধারণত বিদেশিদের সন্দেহ করে না, তারা ভাবে এরা তো শুধু কাজ করতে এসেছে। এই সুযোগটা নিচ্ছে ইরান। শিনবেত এখন কাকে সন্দেহ করবে? তাদের দেশে তো লাখ লাখ বিদেশি, সবাইকে কি তারা নজরে রাখতে পারবে? অসম্ভব। ইরান ইসরায়েলের ভেতরে এক অদৃশ্য বাহিনী তৈরি করে ফেলেছে। এই ঘটনা শিনবেতের ব্যর্থতার তালিকায় আরও একটি পালক যুক্ত করল। 7 অক্টোবর হামাস হামলার সময়ও শিনবেত কিছুই জানতে পারেনি। তারা তখন বলেছিল সব নিয়ন্ত্রণে আছে। আর আজ যখন ইরানের গুপ্তচর তাদের পোর্টে ঘুরে বেড়াচ্ছে, তখনও তারা অন্ধকারে ছিল। ইসরায়েলি জনগণ এখন প্রশ্ন তুলছে, আমরা কি নিরাপদ? আমাদের ট্যাক্সের বিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে যে গোয়েন্দা সংস্থা চলে, তারা কি করছে? শিনবেত এখন মিডিয়াতে বড় বড় কথা বলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, কিন্তু সত্য হলো তারা ইরানের গোয়েন্দা জালের কাছে হেরে গেছে। ভিটালি হয়তো ধরা পড়েছে, কিন্তু তার পাঠানো তথ্যগুলো তো আর ফিরে আসবে না। সেই তথ্য ব্যবহার করে ইরান হয়তো আগামী যুদ্ধে ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে। এখানে রাশিয়ার ভূমিকাও অত্যন্ত রহস্যময়। ভিটালি একজন রুশ নাগরিক। রাশিয়া কি জানত তাদের নাগরিক ইরানের হয়ে কাজ করছে, নাকি এটি রাশিয়া এবং ইরানের যৌথ কোনো গেম প্ল্যান? ইসরায়েল রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ সিরিয়ায় তাদের রাশিয়ার দয়া দরকার। তাই তারা হয়তো এ নিয়ে খুব বেশি চেঁচামেচি করবে না। কিন্তু ভেতরে ভেতরে তেল আবিব বুঝছে রাশিয়া এখন আর তাদের বন্ধু নয়। মস্কো এবং তেহরান এখন একই নৌকার যাত্রী। ভিটালির এই ঘটনা ইসরায়েলকে এক কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তারা যদি রাশিয়ার বিরুদ্ধে কথা বলে, তবে পুতিন খেপে যেতে পারেন। আর যদি চুপ করে থাকে, তবে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। নেতানিয়াহু এখন শাখের করাতে। প্রিয় দর্শক, ইসরায়েল ভেবেছিল তারা দেয়াল তুলে কাঁটাতার দিয়ে নিরাপদ থাকবে, কিন্তু ইরান প্রমাণ করল দেয়ালের ওপারে তাদের চোখ আছে। ভিটালি হয়তো এখন ইসরায়েলের জেলে, কিন্তু তার ক্যামেরায় তোলা ছবিগুলো এখন ইরানের মিসাইল ইউনিটের টেবিলে। সেই ছবিগুলো বিশ্লেষণ করে ইরানের জেনারেলরা হয়তো ইতিমধ্যে তাদের পরবর্তী হামলার ছক কষে ফেলেছেন। ইসরায়েলের নিরাপত্তা আজ সত্যি এক বড় প্রশ্নচিহ্নের মুখে। টাকা দিয়ে কেনা তথ্যের কাছে হেরে যাচ্ছে ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রযুক্তি। আপনারা কি মনে করেন, ইরানের এই গোয়েন্দা সাফল্য কি ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে? শিনবেত কি পারবে তাদের ব্যর্থতা ঢাকতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইসরায়েলের এই করুণ পরিণতির কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।